আওয়ামী সরকারের পতনের পর দেশের বেশ কিছু ব্যাংক প্রবল তারল্য সংকটের সম্মুখীন হয়। ব্যাংকগুলোতে দেখা দেয় গ্রাহকের দীর্ঘ লাইন। প্রথম দিকে মোটামুটি টাকা দিতে পারলেও আস্তে আস্তে টাকা দেওয়ার পরিমাণ কমিয়ে দেয় এই সকল ব্যাংক। একটা সময় তা এমন পর্যায়ে পৌঁছায়, একজন গ্রাহকের 20 লক্ষ টাকা থাকলে তাকে মাসে 5,000 টাকা দিতেও অপারগতা প্রকাশ করে ব্যাংকগুলো। এই হাহাকারের জন্য এতদিন বিভিন্ন কারণকে দায়ী করা হলেও এবার উঠে এলো আসল কারণ ব্যাংকগুলো গ্রাহকের বড় একটা অংশ ঋণ বা বিনিয়োগ করে থাকে। ঋণ বিতরণের ক্ষেত্রে এই সকল ব্যাংক ঠিকমতো টাকা আদায় করতে না পারায় ঋণ খেলাপির পরিমাণ হয়ে দাঁড়ায় লাখ লাখ কোটি টাকা। সম্প্রতি আর্থিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বর্তমানে 2,85,000 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকগুলোর তারল্য সংকটের অন্যতম কারণ হচ্ছে এই বিরাট ঋণ খেলাপি, যার ফলে ব্যাংকের যে স্বাভাবিক গতি প্রক্রিয়া তা ব্যাহত হচ্ছে। তৎকালীন সরকারের আমলে এই খেলাপি ঋণের চিত্র ভেসে না উঠলেও এখন বর্তমানে আস্তে আস্তে ব্যাংকের যে ভয়াবহ লুটপাট খেলাপি ঋণ তা বেরিয়ে আসছে। অর্থনীতিতে খেলাপি ঋণ একটা অভিশাপের মতো। খেলাপি ঋণের ফলে ব্যাংক সেক্টর থেকে শুরু করে আর্থিক সেক্টর অনেকটা নড়বড়ে হয়ে দাঁড়ায়। বাংলাদেশের মতো একটি দেশে 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণ, যা এই দেশের আর্থিক খাতের জন্য অশনি সংকেত।